এরকম করে ফোল্ড করে নিয়েছি, মানে এরকম করে গুটি নিয়েছি। গুটি নেওয়ার পরে দাঁড়াও, এরকম করে গুটি নিয়েছি। গুটি নেওয়ার পরে আমি ব্লাউজ বানিয়ে নিয়েছি। কেন বলো তো? এটা দিয়েও ভালো লাগছে তার জন্য। তো আমি এই ড্রেসটা পরে লাইভে বসেছিলাম, লাইভে। তো এই ড্রেসটা পরে লাইভে গেছিলাম, তারপরে আরেকটা লাইভ, মানে এটার উপর শাড়ি পরে নিয়েছি, আরেকটা লাইভ করেছি। দিয়ে এখন তোমাদের সাথে এখন একটু গল্প করে নিলাম। তো আমার ড্রেসটা কেমন লাগছে, মানে ব্লাউজের ডিজাইনটা কেমন লাগছে সেটা যেন অবশ্যই জানিও। তোমাদের আগে বলেছি বেশি বড় ব্লগ করব না, ছোটই ব্লগ করব। এই যে এইবার বুঝতে পারবে। শাড়ি পরে আজকে যেন আমাকে মনে হচ্ছে আমি কি দারুণ একটা সুন্দরী সুন্দরী মেয়ে হয়ে গেছি। আমাকে যেন নিজেকে নিজেই ভালো লাগছে। চলো এবার শাড়িটা চেঞ্জ করে নি, করে আমি আবার ঘুমু ঘুমু করবো। দাও তো নাইটিটা। মাথার ক্লিপগুলো না একটা খুঁজে পাচ্ছি না, জানো তো কোথায় কোথায় সব রেখে দিয়েছি বন্ধুরা, একটাও পাচ্ছি না। আমাকে না কটা ক্লিপ কিনতে হবে আগে, চুলের ক্লিপ কিনতে হবে, নাহলে হচ্ছে না। মানে কোথায় রেখে দিয়েছি আর দরকারের সময়তে পাচ্ছি না। দেখবে কোনো জিনিস দরকারের সময়তে খুঁজে পাওয়া যায় না। আর এই যে ক্লিপটা দেখতে পাচ্ছ, এই ক্লিপটা আমাদের হয় না, কারণ আমার চুল তো অত বড় না, ছোট্ট চুল না, বেরিয়ে যায়। এই ক্লিপটা আমার মেয়ের মাথাতে ঠিক হয়, মানে মিষ্টুর মাথাতে। চলো আমি আবার শাড়িটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিই, নাইটিটা পরে নিই। তো চলো আমি শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে নিই, পরে নিয়ে আসছি তোমাদের সামনে আবার। তো দেখো নাইটি পরা আমার কমপ্লিট। তো